যে কোনো একটি প্রোডাক্টের সেলস কেমনে জেনারেট করতে হয়, আমাদের ভিতরে বেশিরভাগ উদ্যোক্তা ভাইরাই সঠিকভাবে সেলসটা বুঝি না বা কেমনে সেলস জেনারেট করতে হয় সেটা আমরা জানি না। যে কোনো একজন মানুষ জীবনে যতদিন বেঁচে থাকবে তার প্রতিনিয়ত সেলস শিখতে হবে বা সেলস জানতেই হবে। এটা কিন্তু সকল মানুষের ক্ষেত্রে বাধ্যতামূলক। আপনি ব্যবসায়ী হন, আপনি স্টুডেন্ট হন, আপনি যেই হন না কেন, আপনার জন্য অবশ্যই সেলস জানাটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আপনি সেলস ঠিক মতো না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিজের যে পার্সোনাল যে ভ্যালু আছে বা পার্সোনাল যে স্কিল আছে সেগুলোর দাম আপনি পাবেন না। এই জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষের সেলস জানাটা খুবই জরুরি। কিন্তু আমরা সেলস মানে যে এই জিনিসটা বুঝি সেটা কি, অনেক বেশি কথা বলতে হবে, কাস্টমার সাথে বারংবার কথা বলতে হবে এবং কি কাস্টমারকে বুঝাইতে হবে যে আমার প্রোডাক্ট যদি আপনি না কিনেন সেক্ষেত্রে আপনার জীবন শেষ, আপনার জীবনটা ব্যর্থ। এই জিনিসটা আমরা বেশিরভাগ মনে করি যে সেলস মানে কি আমার প্রোডাক্টটা কিনতেই হবে আপনাকে, কিন্তু আমরা কোনোভাবে চিন্তা করি না আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আপনি কেন কিনবেন বা এই প্রোডাক্টটা আপনার কেন কেনা উচিত বা এই প্রোডাক্টের প্রতি আগ্রহ জেনারেট করা যে খুব জরুরি এটা আমরা খেয়ালই করি না। আমরা চিন্তা করি কি এই প্রোডাক্ট যদি আপনি না কিনেন তাহলে আপনার এই জীবনের 16 আনাই বৃথা। তো এই কাজটা যখন আপনি করতে যাবেন সেক্ষেত্রে আপনি হয়তো 10টা সেলসের ভিতরে হয়তো 2টা বা 1টা সেলস করতে পারবেন, ঠিক আছে, কিন্তু বাদ বাকি 8টা বা 9টা সেলসই হবে না। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমি যে কথা বলতেছি আমি কি আসলে সেলস জেনারেট করতে পারি কিনা বা আমার সেলস জেনারেট করার এক্সপিরিয়েন্স আছে কিনা। দেখেন 2022 সালের আগ পর্যন্ত আমি আমার কোম্পানির অধিকাংশ সেলসই নিজে করতাম। এর পিছনে কারণ কি, আমি জানি যে একটা কাস্টমার আমার কাছে ফোন দিয়েছেন, উনার কি প্রয়োজন, উনাকে আমি কোন ভাবে ডিল করলে উনি এই প্রোডাক্টটা কিনতে রাজি হবে সেটা আমার জানা আছে। এখন এই ক্ষেত্রে দেখা যেত কি প্রতি 10টা থেকে 5টা থেকে 7টা সেলস জেনারেট করা সম্ভব, কিন্তু যারা আসলে দরকারই নেই, জাস্ট শুধুমাত্র ইনকোয়ারি করতে ফোন দিয়েছে তার সাথে আমি যদি ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকি সেক্ষেত্রে কোনোভাবে সেলস জেনারেট হবে? কোনোভাবে হবে না। তো আপনাকে বুঝতে হবে যে কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনতে যাচ্ছে নাকি ইনকোয়ারি করতে আসছে নাকি আসলে এই প্রোডাক্ট এখন না কিনলে তার চলবেই না, এটা আপনাকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসটা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে সেলসম্যানই না। তো আমি আপনাকে বলবো আজকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দিয়ে আপনি বুঝতে পারবেন কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি সেলস ঠিকভাবে জেনারেট করতে পারবেন এবং কি আজকের পরে হয়তো আপনার কাছে প্রশ্ন কমে যাবে যে কেমনে প্রশ্ন করে কাস্টমার থেকে সেলস জেনারেট করতে হয়, সেটা আপনি হয়তো আজকে ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন, কাউকে আপনার প্রোডাক্ট সম্পর্কে কনভিন্স করতেছেন যে আপনি এই প্রোডাক্টটা কিনেন, এটা জিনিসটা অবশ্যই ডিফিকাল্ট একটা জিনিস। খেয়াল করবেন, কেউ আপনার একটা প্রোডাক্ট কিনবে সেই জন্য আপনি তাকে কনভিন্স করতেছেন, সেটা কিন্তু যতক্ষণ পর্যন্ত সে কনভিন্স না হবে বা যতক্ষণ পর্যন্ত সে ইমোশনালি এবং কি লজিক্যালি ফিল না করবে যে এই প্রোডাক্টটা আসলে তার দরকার, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু জীবনও প্রোডাক্টটা কিনবে না। তো এটা কিন্তু আপনার জন্য অবশ্যই একটা লং টার্ম স্ট্র্যাটেজি এবং কি এই জিনিসটার ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে এবং কি সেলস জেনারেট হইতেও পারে নাও হইতে পারে। এটা একটা প্রসেস। এই প্রসেসে আমরা বেশিরভাগ মানুষই কাজটা করতে চাই কি আমরা এই মানুষের সাথে লেগে থাকবো, মানুষের সাথে রিলেশন বিল্ড করবো, মানুষের বারংবার বোঝাবো, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল কি মানুষের সাথে রিলেশন বিল্ড হয়েছে ঠিকই কিন্তু মানুষ আপনাকে দেখে লুকাই যেতেছে, কারণ কি তার আসলে এই প্রোডাক্টের দরকারই নাই, কিন্তু সে আপনাকে বলতে পারতেছে না যে এই প্রোডাক্ট তার দরকার নাই। এই যে আপনার প্রোডাক্ট নিয়ে এই কাস্টমারকে কনভিন্স না করে যদি আপনি চেষ্টা করতেন কি আপনার এই প্রোডাক্ট কাস্টমার কেন কিনবে বা এই প্রোডাক্ট কাস্টমার কিনলে কি সুবিধা পাবে, অথবা কাস্টমার এই প্রোডাক্ট যদি কিনে সেক্ষেত্রে তার জীবনে এই সমস্যার সমাধান হবে এবং কি সে নিজে থেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। অর্থাৎ এই সেলসের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মেক দেম ওয়ান্ট টু বাই। অর্থাৎ এই প্রোডাক্টটা কাস্টমারের প্রয়োজন বা কাস্টমার সমস্যার সমাধান করতেছে এবং কি এই প্রোডাক্টের দাম এরকম বা ফিচার এরকম, সুবিধা এরকম, এই জিনিসটা যখন কাস্টমার ফিল করতে পারবে তখন এই প্রোডাক্ট সম্পর্কে কিনতে বা আগ্রহ প্রকাশ করবে। তখন আপনি কি করতে পারেন, এই প্রোডাক্টটা তার কাছে বিক্রি করতে পারেন। কিন্তু আপনি যদি তাকে কনভিন্স করতে থাকেন, ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকেন, সেক্ষেত্রে কোনোভাবে সেলসটা জেনারেট হবে না। তাহলে আপনি কোন কোন পন্থা অবলম্বন করবেন? এক্ষেত্রে দেখেন, আপনি কাস্টমারের কাছে কোনোভাবেই প্রোডাক্ট সেলস করতে যান না, আপনি কাস্টমারের সমস্যাটা আগে বুঝেন। কাস্টমার কি সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আপনার কাছে আছে কিনা সেটা আপনি তাকে জানান। প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় যে কাজ করবেন সেটা কি, এই প্রোডাক্টের ভ্যালু কি আছে সেই ভ্যালুগুলা তাকে জানান, অর্থাৎ ফিচার গুলা, এবং কি এই প্রোডাক্ট যে কারণে উনি কিনবে তার পাশাপাশি আরো কি কি ফিচার আছে, আরো কি কি সুবিধা উনি পাবে সেটা আপনি তাকে জানান। কাস্টমারকে রাইট কোশ্চেন করেন, কাস্টমারের একান্ত প্রোডাক্টটা প্রয়োজন কিনা সেটা আপনি আগে বোঝার চেষ্টা করেন। এরপর আপনার যে কাজটা করতে হবে সেটা কি, কাস্টমার আপনার প্রশ্ন উত্তর দিবে। যদি কাস্টমার প্রশ্ন উত্তর দেওয়া শুরু করেন সেক্ষেত্রে এখনো আমি অনেক সময় সেলসে বসি, আমার বেশ কয়েকটা কোম্পানির ভিতরে এখনো 2-1টা কোম্পানির সেলসে মাঝে মাঝে আমি বসি, কারণ কি আমার স্টাফদের বোঝানোর জন্য যে তোমরা পারতেছো না, কেন পারতেছো না, যে তোমরা এখনো সঠিক স্ট্র্যাটেজি ফলো করো না, আমার কোম্পানিতে এরকম হয়। এই ক্ষেত্রে আমি কি করি, তাদের বোঝানোর চেষ্টা করি, দেখো কাস্টমারকে আমি প্রশ্ন প্যাটার্নে আমি দিয়ে দিলাম, এই প্রশ্নের প্যাটার্নে তুমি কি করবা, কাস্টমারকে প্রশ্ন করবা। প্রথম প্রশ্নতে আমি বের করে ফেলবো কাস্টমারের প্রোডাক্টটার প্রয়োজন কিনা বা প্রোডাক্ট এখনই কিনবে নাকি প্রোডাক্ট আরো 3 মাস পরে কিনবে।
প্রোডাক্ট কিনবে ঠিকই, কিন্তু এখন কিনবে না, 3 মাস পরে কিনবে। কোন সেগমেন্টের কাস্টমার, সেই জিনিসটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। প্রথম ফিল্টারিং এটা হলো। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি, যদি কাস্টমার এখন কেনার জন্য রাজি থাকে, সেই ক্ষেত্রে কাস্টমার কোন জায়গায় আছে, ডেলিভারি প্রসেস কি হবে, কাস্টমার জিনিসটা কিনলে কি কি সুবিধা পাবে, এবং কি এই প্রোডাক্ট যখন কাস্টমার কিনতে যাচ্ছে সেই ক্ষেত্রে কেন কিনতে যাচ্ছে সেটা আমাকে জানতে হবে। অর্থাৎ কাস্টমারকে আমি নিজে প্রশ্ন করব, কাস্টমার আমাকে প্রশ্ন করবে না। কাস্টমার যদি আমাকে প্রশ্ন করে এই কলমের ফিচার কি কি আছে সেটা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি যদি গদগদ করে অনবরত যদি আমি এই কলমের ফিচার বলতে থাকি, সেই ক্ষেত্রে কাস্টমার আমাকে পেয়ে বসবে, কাস্টমার আমার কাছ থেকে প্রোডাক্ট জীবনও কিনবে না। মার্কেটে এমন কারো কাছ থেকে কিনবে যিনি ভালো সেলসম্যান। তো এই জন্য বলবো, কাস্টমারের সাথে যখন কনভারসেশন হচ্ছে সেই ক্ষেত্রে আমি মোটামুটি 30 সেকেন্ডের ভিতর বুঝে যাই যে এই কাস্টমারটা এখন কিনতে যাচ্ছে নাকি এখন কিনতে চাচ্ছে না, নাকি উনি কিনবেন ঠিকই কিন্তু এখন কিনবেন না, নাকি উনি ইনকোয়ারি করতে ফোন দিয়েছেন। এটা আমি 30 সেকেন্ডের ভিতর বুঝে যাই। এই যে সেলসের যে আর্ট, এই জিনিসটা আপনি যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা সময় দিবেন ঠিকই, কিন্তু সেলস জেনারেট হবে না। তো আপনাকে এই জিনিসগুলো খুব ভালো করে ফিল করতে হবে, ভালো করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আপনার প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্ট আলাদা, সেই ক্ষেত্রে কি করবো? দেখেন, একজন সেলসম্যানের প্রথম যে কাজ সেটা হলো আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি কম বলবেন। কাস্টমার আপনার প্রোডাক্ট কেন কিনতে যাচ্ছে, কেন আগ্রহ প্রকাশ করতেছে সেটা আপনি আগে জানবেন। যদি আপনি জানেন যে কাস্টমারের এই সমস্যার সমাধান আপনি দিতে পারবে এই প্রোডাক্ট, সেই ক্ষেত্রে তার কাছে বিক্রি করার চেষ্টা করেন। তার আগে আপনি কোনোভাবে বিক্রি করার চেষ্টা করেন না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কাস্টমারই 70 থেকে 80% কথা বলবে, আপনি 20 থেকে 30% কথা বলবেন। এতে করে সেলসটা দ্রুত সময় জেনারেট হবে। খেয়াল করবেন, একটা প্রোডাক্ট কাস্টমার কিনতেছে কিভাবে, ইমোশনালি। কাস্টমারের কাছে এই প্রোডাক্টটা এখন দরকার, কাস্টমার দেখছে কি হুট করে আপনি এই প্রোডাক্ট বিক্রি করেন, আপনার প্রোডাক্টটা তার চোখের সামনে চলে আসছে, অথবা তার কাছে অনেক আগে মনে হয়েছে যে এরকম প্রোডাক্ট খুঁজতেছি, কার কাছে পাওয়া যায়, কার কাছে পাওয়া যায়, ঠিক আছে অমুকের কাছে পাওয়া যায়, অমুকের কাছে পাওয়া যায়, তাহলে কি করবো, অমুকের খুঁজে পাইতেছেন, নাম্বার নাই, কি করবে, উনি ওয়েবসাইটে যাবে, বিভিন্ন মাধ্যমে যাবে, যাওয়ার পরে কি করবে, আপনার থেকে প্রোডাক্টটা কেনার জন্য উনি খুব আগ্রহ নিয়ে আসলো, ইমোশনালি আসলো। এখন আপনি যে প্রোডাক্টটা ওনাকে দিবেন, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টে যদি ভ্যালু না থাকে, কাস্টমার যখন ইউজ করবে তখন কিন্তু তার কাছে এটা লজিক্যাল মনে হবে না, কাস্টমারের কাছে মনে হবে কি এটা ভ্যালু ফর মানি না। তো কাস্টমার তখন আপনাকে গালিগালাজ করবে। এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের কোয়ালিটি যেরকম ভালো হওয়া দরকার ছিল, আপনার সার্ভিসটা এরকম ভালো হওয়া দরকার ছিল। পাশাপাশি কাস্টমার যে ইমোশনালি আপনার কাছ থেকে কিনতে আসলো, কাস্টমারকে আপনার ফিল করাইতে হবে যে আপনি আসলে জিতছেন। উইন উইন সিচুয়েশন আসতে হবে, কাস্টমার জিতছে, আপনিও জিতছেন। দুই পক্ষ যখন জিতবেন তখন আসলে ব্যবসা হয়। কিন্তু আমরা যে কাজটা করে সেটা কি, কাস্টমারকে বোঝাই যে আমার একেবারে লাভ হচ্ছে না, আমার একেবারে লাভ হয় না, কাস্টমার খালি জিতে যেতেছে, কাস্টমার খালি জিতে যেতেছে। এই জিনিসটা নেগেটিভ জিনিস, এটা আমরা করব না। অর্থাৎ আমার চেষ্টা করতে হবে কি আপনিও ভাই জিতছেন, আমারও 2 পয়সা লাভ হয়েছে। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন যখন থাকবেন তখন দিন শেষে ব্যবসাটা ভালো হবে এবং কি কাস্টমার সাথে রিলেশন ভালো হবে। খেয়াল করবেন, অধিকাংশ সেলস জেনারেট হওয়ার পিছনে বড় কারণ থাকে সেটা কি, কাস্টমার সাথে রিলেশন বিল্ড করা। কাস্টমার সাথে যত রিলেশন ভালো থাকবে সেলসটা তত ভালো হবে। কিন্তু আমরা চিন্তা করে থাকি কি একবার বিক্রি হয়েছে, ওকে ঠিক আছে, তার সাথে একটা সম্পর্ক কি দরকার। কিন্তু আমি এখনো এই জায়গায় বসে থেকে যদি একটা ফোন কল দেই, আমাকে অনেকে চিনবে, কারণ কি তাদের থেকে আমি প্রোডাক্ট কিনছি এবং কি আমি চেষ্টা করতেছি কি তাদের থেকে আমি প্রোডাক্ট কিনবো। খেয়াল করবেন, আমি তাদের থেকে প্রোডাক্ট কিনবো, সেক্ষেত্রে ওনাদের প্রোডাক্ট আমার কাছে বিক্রি করলে ওনাদের লাভ হবে। কিন্তু আমি চেষ্টা করতেছি কি আমি ফোন দিলে উনি যাতে আমাকে মনে রাখতে পারে। এখন বলবেন যে এই জিনিসটা কেন করতে হবে? দেখেন, আমি প্রোডাক্ট কিনলাম, ধরেন আমি আপনার থেকে প্রোডাক্ট কিনলাম, কিন্তু আপনি আমার নাম্বারটা সেভ করে রাখতে বাধ্য থাকবেন। এই যে আমার নাম্বারটা আপনি সেভ করলেন, কেন নাম্বারটা সেভ করে রাখবেন? এই ক্ষেত্রে রিলেশনশিপটা 2 পক্ষ থেকে হয়। আমি চাইতেছি আপনি মনে রাখেন, আপনি সেলার ঠিক আছে, কিন্তু আমি বায়ার। আপনি যখন আমাকে মনে রাখবেন সেক্ষেত্রে কি হবে, আমি নেক্সট টাইম আপনাকে যখন ফোন দিব আপনি আমাকে জেনুইন প্রোডাক্ট দিবেন। সেই জিনিসটা আমার আস্থা আছে আপনার প্রতি, যার কারণে আপনার কি দরকার, আপনার অবশ্যই নাম্বারটা সেভ করে রাখা দরকার। আপনি যদি একজন ভালো সেলসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত নাম্বারটা সেভ করে রাখা। এক্ষেত্রে আমি ইমোশনালি ডিসিশনটা নিতে পারি, অথবা এমন হতে পারে আমি নিজেও সেলস করার চেষ্টা করতেছি, সেটা কি আমি সময় বাঁচানোর চেষ্টা করতেছি, আমার সময়ের দাম বেশি, এই জন্য আমি আপনাকে ফিল করালাম যে আপনি কি করবেন, আপনার একজন আমি প্রিমিয়াম কাস্টমার। আপনি আমার ফোন পেলে আপনি বুঝবেন কি অমুক কাস্টমার, তার মানে কি এই কাস্টমারকে আমার ভ্যালুয়েবল প্রোডাক্ট দিতে হবে, কোনোভাবে কাস্টমার যাতে না ঠকে সেটা আপনাকে ফিল করতে হবে। যখন 2 পক্ষ যখন এরকম সিচুয়েশন যখন আসবেন তখন শুধুমাত্র বিজনেস হবে। এটাকে বলো উইন উইন সিচুয়েশন। কিন্তু কোনোভাবে যদি আমি ফিল করি যে আপনাকে আমি ফোন দিলাম কিন্তু আপনার আচরণ বা আপনার প্রোডাক্ট এরকম যেটা আর নেক্সট টাইম কোনোভাবে আপনার কাছে যাওয়া যাবে না, তাহলে কিন্তু সেলসটা জেনারেট হবে না। তাহলে একটা সেলস যখন জেনারেট করতে যাচ্ছে সেক্ষেত্রে আমি কাস্টমারকে যা অফার করতেছি সেক্ষেত্রে অবশ্যই সেই প্রোডাক্টের ভ্যালু থাকতে হবে এবং কি ফিচারগুলো যাতে কাস্টমার সঠিকভাবে বুঝেন বা জানেন সেটা আমাকে খেয়াল রাখতে হবে এবং কি প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। আর যদি আপনার আফটার সেল সার্ভিস যদি ভালো থাকে সেক্ষেত্রে এই সেলসটা জেনারেট হইতে খুব সহজ হবে।
আর কাস্টমার যখন ফিল করতে পারবে আপনি আপনার প্রোডাক্টের অফার করতেছেন না, আপনি আপনার ব্র্যান্ডের অফার করতেছেন, অর্থাৎ আপনার একটা ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, সেই জিনিসটা আপনি কাস্টমারকে অফার করতেছেন, তখন শুধুমাত্র কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট কিনতে রাজি হবে এবং কি এই কাস্টমার রিপিটেড কাস্টমার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এর পাশাপাশি কাস্টমারের কাছে আপনি কত দ্রুত পৌঁছাইতে পারতেছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখা যায় লিড জেনারেট হয়েছে, আমরা কাস্টমারের কাছে পৌঁছাই দিয়েছি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস পরে। এটা অনেক ক্ষেত্রে হয়। আমি বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে 1 মাস আগে যোগাযোগ করছি, তাদের ওয়েবসাইটে যোগাযোগ করছি অথবা তাদের যে লিড জেনারেশন যে অপশন সেখানে আমি যোগাযোগ করছিলাম, তো তারা আমার সাথে 1 মাস পরে যোগাযোগ করছেন। এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এই 1 মাস আমি ইমোশনালি কি তাদের প্রোডাক্ট সম্পর্কে অ্যাটাচ থাকবো, ইমোশনালি কি আমি তাদের প্রোডাক্টের প্রতি খুব আগ্রহ প্রকাশ করবো? সেটা কিন্তু সম্ভব না। এই জন্য বলবো আপনাকে, কাস্টমার লিড জেনারেট হয়েছে, এমন হইতে পারে লিড জেনারেট হওয়ার 1 ঘন্টা পরে কাস্টমার আপনার কথা ভুলে যেতে পারে। এই ক্ষেত্রে বলতে পারেন মাত্র তো উনি ফর্ম ফিল আপ করলো, ভুলে গেল কেমনে? ভুলে গেছে এই জন্য উনি এই একটা টাইম হয়তো আরো 10টা কোম্পানিতে যোগাযোগ করছে, আপনি তো শুধু মার্কেটে একা এমন তো না, তাই না? এই জন্য বলবো আপনাকে, কাস্টমার যখন আপনার সাথে যোগাযোগ করতেছে আপনি অবশ্যই যোগাযোগটা সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। এই জিনিসটা সেলস এর ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। একটা সেলসের ক্ষেত্রে সর্বশেষ যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা কি, আমরা ক্লোজিং ঠিক মতন জানি না। একটা ডিল কেমনে ক্লোজ করতে হয় সেটা আমরা জানি না। ধরেন একটা কাস্টমার আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে এই প্রোডাক্ট লাগবে তার। এখন এই প্রোডাক্ট যখন নেবে উনি বলতেছে কি উনার আরো 3জন 5জন পার্টনার আছে, 3জন 5জন পার্টনার সাথে উনি ডিসিশন নিয়ে আমাকে জানাবে। এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম কি উনি তো আমাকে জানাবেই। দেখেন, উনি যখন আমাকে জানাবে এই চিন্তা করছি, সেই ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা কি এই কাস্টমার আমাকে জানাবেই না, অর্থাৎ 99% ধরা যায় এই কাস্টমার আমাকে জানাবে না। যদি একান্তই আমার প্রোডাক্ট বা আমার কোম্পানির জিনিস না নিলে ওনার চলবেই না, এরকম অবস্থা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত উনি আমাকে জীবনও জানাবে না। তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হলো এই কাস্টমারকে কমপক্ষে 3 থেকে 5 বার নক করা। একটা কাস্টমারকে 3 থেকে 5 বার যখন আপনি নক করবেন, অর্থাৎ তাকে ফলো আপে রাখবেন যে কি অবস্থা, কেমন আছেন বা কি অবস্থা, আমাদের তো আপডেট জানালেন না। এই ক্ষেত্রে এই সেলসটা হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু আমরা কি করি, ডিল হওয়ার সময় আমরা কথাবার্তা বলছি, উনি বলছে যে জানাবে, এখন জানাবে আর আমরা জীবনে ফোন দিতে আসি না, এই কাজটা করা যাবে না। অর্থাৎ তাকে আমাদের হয় ফোন দিতে হবে অথবা মেইল করতে হবে, অর্থাৎ যে কোনো মাধ্যম দিয়ে তার কাছে পৌঁছাইতে হবে। এই যে আমি কাস্টমার কাছে সেকেন্ড টাইম থার্ড টাইম যখন পৌঁছাইতেছি, এই সময় আবার কাস্টমার যাতে বিরক্ত ফিল না করে সেটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ এখানে রিলেশন বিল্ড আপটা এমন হইতে হবে যে কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট যদি না কিনে, সেক্ষেত্রে উনি সঠিক ভ্যালুটা পাইতেছিল সঠিক দামে, এই জিনিসটা উনি যতক্ষণ পর্যন্ত ফিল না করবে ততক্ষণ পর্যন্ত উনি আসলে প্রোডাক্টটা কিনতে রাজি হবে না। কিন্তু অধিকাংশ সেলসের ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট ফেলে রাখি যে ঠিক আছে ক্লোজিং ঠিক মতো নেই, উনি হয়তো কিনবে না। এটা আপনি কেমনে জানেন? আপনি তো বিক্রি করতে আসছেন, আপনি কোনোভাবে জানেন না কাস্টমার এখন কি ডিসিশন নিচ্ছে, আপনার প্রোডাক্ট কিনবে নাকি অন্য কারো থেকে প্রোডাক্ট কিনবে নাকি কম্পিটিটিভ মার্কেট চেক করছে, সেটা আপনি জানেন না। সো আপনাকে অবশ্যই বিশ্বাসটা রাখতে হবে। এরকম আপনি কোনো নেগেটিভ চিন্তা আনতে পারবেন না। একদম সেলসম্যানের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হলো কি নিজের প্রতি আস্থা রাখা এবং কি কনসিস্টেন্ট বজায় রাখা, যাতে করে সেলসটা জেনারেট করতে পারে। খেয়াল করবেন এই জিনিসগুলো অধিকাংশ সেলসম্যানই আমরা করতে পারি না, যার কারণে আমাদের সেলসটা জেনারেট হয় না। আমি আপনাদের ছোট্ট একটা গল্প শোনাই। বাজারে আপনি এরকম অনেক কলম দেখছেন, আপনি চিন্তা করলেন কি এরকম কলমের ব্যবসা আপনিও করবেন। এই ক্ষেত্রে এই কলম বিক্রি করার জন্য আপনার কি দরকার, এরকম 10 জন 20 জন 50 জন দোকানদার দরকার, যারা কি করবে আপনার এই প্রোডাক্টটা বিক্রি করে দিবে। এই কলমটা দোকানদারের কাছে যাচ্ছে, দোকানদার আবার কি করবে, খুচরা বিক্রি করবে। এখন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন কার কাছে? দোকানদারের কাছে। এখন দোকানদারের কাছে তো আরো অপশন আছে, কিন্তু আপনার থেকে এই প্রোডাক্টটা কেন কিনবে? এখন এই দোকানদারের সাথে আপনার সম্পর্ক কেমনে তৈরি করবেন? সম্পর্ক তৈরি করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, একজন সেলসম্যান হিসেবে আপনি যদি বলেন যে এই কলমটা এইরকম এরকম জিনিস, মার্কেটে তো 5 টাকার কলম, এই কলমটা আপনি যদি আমার থেকে নেন, সেই ক্ষেত্রে অন্য কোম্পানি যদি 4 টাকা করে দিয়ে থাকে, আমি আপনাকে 3 টাকা করে দিব। এই ক্ষেত্রে বড় বড় কোম্পানির সাথে আপনি পারবেন না। আপনার করণীয় কি, এই দোকানদার যিনি আপনার কাস্টমার, যিনি আপনার যে প্রোডাক্টটা পাইকারি কিনবে, ওনার সাথে আপনার সম্পর্কটা এরকম হওয়া উচিত যে আপনি কি বলেন, ওনার কাছে আপনি এই কলমটা ফ্রিতে দিয়ে আসবেন না। ফ্রিতে দিয়ে আসলে মনে রাখবে না। তার আপনি কি করবেন, আপনি তার কাছ থেকে একই সময়ে এবং কি একই প্রোডাক্ট বারংবার কেনার চেষ্টা করবেন। আপনি তো একটা কলম কিনতে পারেন, আপনি তো একটা 20 টাকার একটা চকলেট কিনতে পারেন, যে কোনো একটা প্রোডাক্ট আপনি প্রতিদিন একই সময়ে গিয়ে কি করবেন, দোকানদারের কাছ থেকে কেনার চেষ্টা করবেন এবং কি একই দামের প্রোডাক্ট একই জিনিস, এই যে জিনিসটা আপনি কেনার চেষ্টা করলেন, দ্বিতীয় দিন যাওয়ার পরে তৃতীয় দিন যেদিন যাবেন, সেদিন ওই দোকানদারকে আপনি বলবেন কি আপনি কি আমাকে চিনতে পারছেন? 80% সম্ভাবনা থাকে কি এই দোকানদার আপনাকে চিনবে। খেয়াল করবেন, এই যে 2 বার যখন গেছেন, তৃতীয়বার যখন আপনি তাকে মনে করাইতে পারলেন যে আপনাকে চিনে কিনা, এটা মোটামুটি একটা অবস্থা আসলো। 4র্থ দিন আপনি আবার যাবেন, ওই দিন যদি আপনি দেখেন দোকানদার আপনাকে প্রায়োরিটি দিচ্ছে, তার মানে কি মোটামুটি একটু লাইন ক্লিয়ার হয়েছে, এখন আপনি চাইলে সেলস করতে পারবেন। কিন্তু 4র্থবারও আপনি কি করবেন না, এই কলমটা তার কাছে বিক্রি করার অ্যাপ্রোচ নিতে যাবেন না। আপনি কি করবেন,
চতুর্থ দিন আপনার সাথে সম্পর্ক তৈরি হলো, একটা সম্পর্ক তৈরি হলো, গল্প হবে। এই গল্প করার পরে পঞ্চম দিন যেদিন যাবেন সেদিন ওই প্রোডাক্টটা আপনি কিনতেছেন, একই দামে কিনতেছেন, মূল্য পরিশোধ করার আগে আপনি এই যে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা তাকে অফার করবেন। দেখেন না, অফার করে দেখেন, 10 জনের ভিতরে আমি আশা করব কমপক্ষে 8 জনের কাছে আপনি এই কলমটা বিক্রি করে আসতে পারবেন এবং 4 টাকা দরে বিক্রি করে আসতে পারবেন। যদি আপনি রিলেশন বিল্ড আপ জানেন, আমি বলবো আপনাকে এটা আপনি পারবেন। এটা একদম লজিক্যাল কথা, একদম আপনি বাস্তবে প্রমাণ করে দেখতে পারেন। এবং কি যদি আপনার কাছে মনে হয় যে এটা অযথাই সময় নষ্ট হবে, সেক্ষেত্রে আপনি একজন সেলসম্যান হইতে পারবেন না। কিন্তু আপনার যখন বিলিভিং পাওয়ার থাকবে যে একটা দোকানদারের কাছে 5 দিন 6 দিন আমি যাওয়ার পরে যখন আমি অফার করব, দোকানদার আমাকে যখন চিনবে, যখন দোকানদার মনে করবে এ আমার ভালো একজন কাস্টমার, যখন দোকানদার জানবে যে ভাইয়ের মতন মানুষ বা আমার ছোট ভাই সে ব্যবসা করতে যাচ্ছে, তো এই প্রোডাক্টটা দেখি বিক্রি করে দেই। 5টা বিক্রি করুক, 6টা বিক্রি করুক, 10টা বিক্রি করুক, কিন্তু কাস্টমার কিন্তু জেনারেট হবে। এই যে কাস্টমার যখন তৈরি হলো, এই জিনিসটা দিয়ে কিন্তু একটা সময় কিন্তু আস্তে আস্তে বড় করা যায়। কিন্তু আমরা চিন্তা করি কি, প্রথম দিনে আমরা গিয়ে বোঝাবো এই কলম এইটা মার্কেটে 5 টাকাতে পাওয়া যায়, আপনি 5 টাকা বিক্রি করবেন, আমার কলম বিক্রি করলে আপনার বেশি লাভ হবে, এই হবে এই হবে। দোকানদার বলবে কি এখন সময় নাই। এই যে বিষয়টা, এটা আমরা করতে যাব না। আমরা কম কথা বলবো, রিলেশন বিল্ড আপ করবো এবং কি কাস্টমারের কি সমস্যা আছে সেই সমস্যার সমাধান করব। পাশাপাশি আমরা চেষ্টা করবো কি কাস্টমার বেশি কথা বলবে, কাস্টমার আমার প্রোডাক্ট কেনার জন্য বেশি আগ্রহ থাকবে, আমি এই প্রোডাক্টের ফিচার বলে এবং কি কাস্টমার আমার থেকে কিনলে কি কি সুবিধা পাবো সেটা আমি জানাই যদি বিক্রি করতে পারি, সেক্ষেত্রে হলো জেনুইন সেলসটা জেনারেট হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা লম্বা হয়ে গেছে, কিন্তু আমি বলবো আপনাকে, যদি আপনি জাস্ট মাঠে নামেন, এক্সিবিশন করার জন্য জাস্ট মাঠে নামবেন, 10 দিন 15 দিন দেখেন না বিক্রি হয় কি না হয়, আমি চ্যালেঞ্জ করতে পারবো বিক্রি হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।